रसूल अकरम नूर मुजस्सम नूर अला नूर सय्यदना शफीअना हबीबना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आदर्श মোতাবেক যেন আমরা চলতে পারি, ওনার জীবনী থেকে যেন আমরা পরিপূর্ণভাবে আমাদের জীবনী যেন করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে দেয়। সকলে বলি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া আমাদের আর কোনো পথ নাই। সন্দেহ আছে কারো? রাসূলের আদর্শ ছাড়া আমাদের আর কোনো পথ নাই। আমাদের পথ একটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আমার রাসূলের আদর্শের বাহিরে গিয়ে আমরা যখন মুসলিম, আমাদের আর কোনো পথ নাই। পথ আমাদের একটা, আমার রাসূলের আদর্শ, আমার রাসূলের আদর্শ। এর বাহিরে যদি আমরা যাই, আমরা ভ্রান্ত পথে পড়ে যাব। ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখা দিয়েছিলেন, সরল একটা রেখা দিয়েছিলেন, আর পাশে কতগুলো বক্র রেখাও দিয়েছিলেন এদিক ওদিক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, 12টার কথা বলা হয়েছে যে 12টা দাগ দিয়েছি, আর একটা ছিল সোজা। আমার রাসূল বলেছেন, এই যে সোজা রাস্তা, এটার মাথায় হলো জান্নাত। কেউ যদি এই সোজা রাস্তায় চলে, সে যাবে কোথায়? জান্নাতে। আর এই যে পাশে যে ডালপালাগুলো আছে, এগুলোর ভিতরে যদি চলে যায়, প্রত্যেকটার মাথায় এক একটা শয়তান আছে। প্রত্যেকটার মাথায় এক একটা কি আছে? এরা সবাই নিয়ে যাবে কোথায়? জাহান্নামে। এজন্য আমাদেরকে পরিপূর্ণভাবে সরল সঠিক পথে যদি চলতে হয়, আমার রাসূলের আদর্শের বিকল্প নাই। তারাই মাত্র আমার রাসূলের আদর্শে থাকবে, এই সরল সঠিক পথে থাকবে। আমার রাসূল ওনাদের কথা বলে দিয়ে গেছে, যারা আমার সময় আছে, আমাকে যারা অনুসরণ করে, আমার খোলাফায়ে রাশিদিনকে যারা অনুসরণ করে। এরপরে অন্য জায়গায় বলা হয়েছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে, সাহাবীদেরকে অনুসরণ করবে, তাবেঈদেরকে অনুসরণ করবে, এরা থাকবে কোন পথে? সঠিক পথে। এরা থাকবে কোন পথে? সঠিক পথে। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি অবলম্বন করতে হয়, আমরা কি রাসূলকে দেখেছি? কেউ রাসূলের জীবনী দেখেছি? ওনার সঙ্গী হয়েছিলাম আমরা? তাহলে আমরা যদি আদর্শ অবলম্বন করতে হয়, আমার রাসূলের সঙ্গী যারা ছিলেন, ওনাদেরকে পরিপূর্ণভাবে ফলো করতে হবে। কারণ কি, আমার রাসূলের আদর্শ যে পেয়েছে, সেই ধন্য হয়ে গেছে। আমার রাসূলের সংস্পর্শে যারা ছিল, সেই ধন্য হয়ে গেছে। আমরা তো মক্কা বিজয়ের ভিতরেই আছি। কত সাল? 630। কত সাল? 630। হিজরি কোনটা? অষ্টম হিজরি। কোন মাস? রমজান মাস, 20 রমজান। আমরা এখনো 20 রমজানই আছি, যদিও রমজান আমাদের সামনে আছে, কিন্তু আলোচনায় আমরা আছি কোন রমজানে? 20 রমজান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন, কাবা ঘর তাওয়াফ করতেছেন। আমার রাসূল তাওয়াফ করে কি? বাইতুল্লাহ, কাবা ঘর, মসজিদে হারাম যেটাকে আমরা বলি, পুরো বাউন্ডারি, আর কাবা ঘর হলো মাঝখানে, যেটা আমরা কালো যেটা দেখি, এটার নাম কি? কাবা। আর ফুল যে বাউন্ডারি আছে, এটাকে কি বলা হয়? মসজিদে হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ, কাবা ঘর, এটাকে তাওয়াফ করতেছেন। আমরা যদি তাকাই, ফুজালা ইবনে উমাইর ইবনে সালুহ, এই ফুজালা সে ইরাদা করছে মনে মনে, এই ভিড়ের ভিতরে তো আমার কেউ চিনবে না, তাহলে এই ভিড়ের ভিতরেই কাজ সারতে হবে। এ তখনও ইসলাম গ্রহণ করে নাই। এই ফুজালা তখনও কি করে নাই? ইসলাম গ্রহণ করে। সে অস্ত্র দিয়েছে সাথে, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আশেপাশে ঘুরবো, সুযোগ পাইলেই শেষ করে দেব। আমার আল্লাহ দিয়েছে বিজয়। ফুজালা কিছু করতে পারবে? সম্ভব আছে? কারণ বিজয় দিয়েছে কে? আল্লাহ। আর আমার রাসূল সব জানে কি নাই? আমার আল্লাহ সব জানাই দিয়েছে।
ফুজালা যে আসতেছে হত্যা করার জন্য, আমার রাসূল জানে কিনা? আমার রাসূল জানে। আমার রাসূল কি আমার আপনার মতো নেই যে আমরা হাইটে গেলে আশেপাশে কি আছে বুঝি না, এরকম? আমার রাসূল কি আমাদের মতো? আমাদের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন কাছাকাছি আসলো, আমার রাসূল দেখলেন এই ফুজালা নাকি বাইরে শরীরে হাদিস। আমার রাসূল বলতেছে ফুজালা নাকি? ফুজালা তো মনে মনে প্ল্যান করতেছে কখন মারবে। ফুজালা বলে হ্যাঁ হ্যাঁ আমি ফুজালা। মনে মনে কি চিন্তা করো? বলে না সুবহানাল্লাহ। আমার রাসূল মনের খবরও জানে। বলে না সুবহানাল্লাহ। আমার রাসূল উম্মতের মনের খবরও জানে। এটা কেমন রাসূল? আমার রাসূল বলল ফুজালা মনে মনে কি চিন্তা করো? ফুজালা বলে তোরা তো মনে করে গেছিস। ফুজালা বলে না আমি আল্লাহর জিকির করি। কি করে? আমার রাসূল জানে কিনা কি মনে মনে ধারণা করতেছে। আমার রাসূল বলে ফুজালা তওবা করো, তওবা করো। আমার রাসূল একটা হাসি দিলেন, মুস্কি হাসি দিয়ে বলে ফুজালা তওবা করো, আল্লাহর কাছে কি করো? তওবা করো। কারণ মনে মনে তুমি কিন্তু জিকির করো। আমার রাসূল জানে কিনা? আমার রাসূল তো জানে যে এই লোক এসে হত্যা করতে, এই লোক এসে কি করতে, সে মনে মনে প্ল্যান করতেছে যে কিভাবে হত্যা করবো। কিন্তু আমার রাসূল যখন জিজ্ঞেস করলেন তখন সে বলে কি আমি আল্লাহর জিকির করি আর তাওয়াফ করি। কি করে? তাওয়াফ করে আর আল্লাহর জিকির করে। আমার রাসূল বললেন তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। এইবার দেখেন ফুজালার মনের ভিতরে একটা পরিবর্তন শুরু। কারণ ফুজালা ভাই হায় এ তো যেমন তেমন কেউ না, আমি যে হত্যা করতে আসছি এই বিষয়টাও তো জেনে গেছে। আমার রাসূল ফুজালার যখন একেবারে কাছাকাছি বললেন, আমার রাসূলের হাত মোবারক ফুজালার বুকের উপরে সময় রাখলেন, একেবারে একটু সময়। এটা হাদিসটা বর্ণনা করেছে ফুজালা, আমার রাসূলের সাহাবী। ফুজালা হাদিস বর্ণনা করতেছে, ফুজালা বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক যখন আমার বুকের উপরে রাখলো, আমার বক্ষের উপরে যখন রাখলো, আমি দেখলাম পৃথিবীর সমস্ত শান্তি যেন, সমস্ত ঠান্ডা যেন আমার বুকের ভিতরে ঢুকলো। আমার অন্তরটা যেমন সাথে সাথে শান্ত হয়ে গেল। ফুজালা যখন হাদিস বর্ণনা করতেন, কথার ফাঁকে ফাঁকে তিনি বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমার শত্রু, আমি ওনাকে হত্যা করার জন্য গিয়েছি। কিন্তু আমার রাসূল যখন হাত মোবারক আমার বক্ষ থেকে উঠিয়ে তিনি তাওয়াফ শুরু করে দিলেন, হাত নেওয়ার পরেও আমি আমার রাসূল হাত দেওয়ার কারণে যেই শান্তিটা অনুভব করেছি এর চাইতে আরো বেশি শান্তি আমার অন্তরে চলে এসেছে। শুধু এটা না, যাকে আমি সবচাইতে বেশি শত্রু মনে করতাম, হাত দেওয়ার পরেই আমার কাছে মনে হলো আমার এই রাসূলের চাইতে প্রিয় বন্ধু আর কেউ না। ফুজালা এইবার সুস্থ ইসলাম গ্রহণের জন্য ফুজালা গেছে স্ত্রী পরিজনের কাছে, সন্তান সন্ততির কাছে গেছে। তাদের কাছে যাওয়ার পরে তখনও কিন্তু ইসলাম গ্রহণ করে নাই। সবাই বলে ঘটনা কি, তুমি তো গেছিলে এক কাজে, কাজের খবর তুমি তো কাজ করার লেগে গেছো, কাজের খবর কি? ফুজালা সব বর্ণনা করে, এই আর কয় কয়। কারণ ফুজালার অন্তর পরিবর্তন হয়ে গেছে। শেষ পর্যন্ত ফুজালা এসে আমার রাসূলের কাছে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমারে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আমাকে তাওবা করিয়ে দেন এবং আমি ইসলামের ছায়াতলে আসতে চাই। স্ত্রী পরিজন কত কিছু জিজ্ঞেস করে, কি ব্যাপার তোমার এই অবস্থা কেন, তুমি কি কোনো কথা বলো না, চুপচাপ থাকো, তুমি সব বর্ণনা করো, কিন্তু রাসূলের সাথে দেখা হওয়ার পরে কি হয়েছে এটা তো বলো।
কিভাবে বলবে? ভিতর তো পরিবর্তন হয়ে গেছে, সে গেছে হত্যা করার জন্য, কিন্তু আমার রাসূলের সাহাবী হয়ে গেছে। আমার রাসূলের সংস্পর্শে যাওয়ার কারণে, আমার রাসূলের হাত মোবারক ফুজালার বক্ষের ভিতরে লাগার কারণে ফুজালার কালেমা নসিব হয়ে গেছে, ইসলাম গ্রহণ করে মুসলিম হয়ে গেছে। এজন্য আমরা তো আমার রাসূলের সংস্পর্শে নাই, আছি বহু দূরে। আমার রাসূলের যেই সংস্পর্শ তো পাই নাই, সাহাবীদের সংস্পর্শ আমরা পেয়েছি, তাও পাই নাই। আমরা কি তাবেঈদের যুগ পেয়েছি? তাও তো পাই নাই। তাবেঈরা গেছেন আজকে থেকে কত বছর আগে, 1300 বছর 1200 বছর আগে ওনারা চলে গেছে। তাহলে আমরা ওনাদের কারো কি পাই নাই? সংস্পর্শ কি পেয়েছি আমরা? এই তাবেঈগণ যেই কিতাবগুলো লিখে গেছে, সাহাবীরা যেগুলো বলে গেছে, এইগুলো আমরা আজকে পেয়েছি। কেউ যদি বলে যে আমি কিতাবাদি মানি না, আমি সরাসরি রাসূলের অনুসরণ করব, সম্ভব? একটু রাসূলের দেখতে পারে, আমার রাসূল কেমনে হাঁটে ও জানে, আমার রাসূল কেমনে চলে এগুলো কি জানে, আমার রাসূল কিভাবে খায় এগুলো জানে? কিচ্ছুই তো জানে না, তাহলে কেমনে অনুসরণ করবে? কেউ যদি বলে আমি কোরআন মানি কিন্তু ব্যক্তি কাউকে মানি না, আমি রাসূলকে মানি না, এরকমের লোকও আছে। এরকমের লোক কি? আচ্ছা, আপনি কোরআন মানে রাসূলকে মানেন না, কেমনে হলো? কোরআনটা তো আসছে রাসূলের কাছে। কোরআন যদি আপনি মানতে হয়, আগে তো রাসূল মানতে হবে, না হলে রাসূলের কথা এটা তো মিথ্যাও হতে পারে আপনার ধারণা অনুযায়ী। বলেন না নাউজুবিল্লাহ। মানে ওই লোকের ধারণা অনুযায়ী আমার রাসূলের কথা মিথ্যাও কি হতে পারে, এটা ওনার ধারণা অনুযায়ী। তাহলে কোরআন তো উনিই বলেছেন, কোরআন তো উনিই বলেছেন। আমার রাসূলের সম্পূর্ণ কথাগুলো হাদিস এবং কোরআন যা আছে সব আল্লাহর কথা। সব কথা কার? আল্লাহ। ওহী এটা স্বাভাবিকভাবে দুইটা ভাগ করা হয়, মানে স্বাভাবিকভাবে দুইটা ভাগ, এছাড়াও আরো অনেক ভাগ আছে। স্বাভাবিকভাবে ওহী মাতলু, ওহী গায়রে মাতলু, এটা কিন্তু সহজ কথা। মানে দুইটা ভাগ করে সহজভাবে। একটা ওহী হলো যেটা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল, ইসরাফিল যার কথা বলে, ওনাদের মাধ্যমে যেটা সরাসরি রাসূলের কাছে আসে, এটার নাম ওহী মাতলু। এটার নাম কি? ওহী মাতলু। আর আরেকটা কোনো মাধ্যম থাকে না, সরাসরি আল্লাহ আমার রাসূলের কাছে যে বার্তা পাঠায়, এটার নাম হলো ওহী গায়রে মাতলু। এজন্য আল্লাহ বলেছেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রাসূল যা বলে সব কথা কার? আল্লাহ। তাহলে কোরআন হাদিস সব কথা কার? আল্লাহ। আমার রাসূল নিজের থেকে কিছু বলে না, আমার রাসূল নিজের থেকে কিছু বলে না। তাহলে আপনি যদি কোরআন মানতে হয়, আমার রাসূলকে আগে মানতে হবে। কারণ আমার রাসূলকে না মানলে আপনি কোরআন পাচ্ছেন না, আর কোরআন না পাইলে কোরআন মানবেন কিভাবে? আপনি যদি আমার রাসূলকে মানতে হয়, হাদিসকে মানতে হবে। আমার রাসূলকে মানতে হলে কি মানতে হবে? হাদিস। হাদিস যদি মানতে হয়, ইমামদেরকে মানতে হবে। ইমামদেরকে যদি না মানেন, আপনি ইমাম বুখারীর মানেন না, ইমাম বুখারীর হাদিস মানে, এটা মূর্খতার কথাবার্তা করতেন। ইমাম বুখারী এরা ফালতু লোক, কিন্তু হাদিসগুলো মানতে হবে। এটা কি হয় কখনো? এটা মূর্খতা। এটা কি মূর্খতা? আপনাকে যদি ইমাম বুখারীর হাদিসগুলো মানতে হয় যে হ্যাঁ এই হাদিসগুলো সঠিক আছে, তাহলে যেই ব্যক্তি হাদিসগুলো সংগ্রহ করেছে এই ব্যক্তিও সঠিক আছে। আগে এই ব্যক্তিকে সঠিক আপনি যখন দিবেন যে হ্যাঁ এই ব্যক্তি সঠিক পথে আছে, তখন তার কথা আপনি মানতে পারবেন। এখন যদি বলেন যে না আমি শুধু হাদিস মানি, বুখারী টোখারী কেউ মানি, আপনি মূর্খ।
আপনি কি ভয় লাগে আপনাদের? যে বলে আমি হাদিস মানি কিন্তু বুখারীরে মানি না, সে কি বুঝে না, কিছু জ্ঞান নাই, জাহালাতে ভরা তার ভিতরে। কেউ যদি বলে আমি ফিকহ কিতাবগুলো মানি, ফকিহগণ যারা লিখছে এগুলো মানি না, এটাও কি মূর্খতা, জাহালাত, অজ্ঞতা, যা বলে এটাই সেটা। এজন্য ইমামদেরকে মানতে হবে। কেন? রাসূলের আদর্শ অবলম্বন করার জন্য। ইমামদের আদর্শ আপনাকে ফলো করতে বলে না, আপনাকে ফলো করতে বলে রাসূলের আদর্শ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক চলেছে ইমামগণ। এজন্য আমরা বলি ইমামদেরকে ফলো করে, কারণ ওনারা কেউ ছিলেন তাবেঈ, কেউ ছিলেন তাবেঈ, এই রকমের পর্যায়ে ছিলেন। ওনারা সরাসরি আমার রাসূল থেকে হাদিস গ্রহণ করতে পারে নাই, কিন্তু আমার রাসূলের সাহাবী থেকে হাদিস গ্রহণ করেছেন, আমার রাসূলের তাবী থেকে হাদিস গ্রহণ করেছেন। তাহলে ওনারা যদি 200 বছর 100 বছর মানে 100 হিজরি 200 হিজরির ভিতরে থাকে, আর আজকে আমরা কত হিজরিতে আছি? 1400, তাহলে অনেক দূরে কিনা। এখন আমি যদি বলি যে ইমাম আবু হানিফা ভুল পথে ছিলেন, আমি সঠিক পথে, মূর্খতা। এটা কি মূর্খতা? অজ্ঞতা, জাহালাত। তার মেধাকে পরিপূর্ণ জাহালাত দ্বারা অন্ধকার আচ্ছন্ন হয়ে আছে, সে বুঝে না, সে ভালোটা কি বুঝে না। একজন ইমাম সে 100 হিজরি 80 হিজরিতে জন্মগ্রহণ করে 100 হিজরিতে মাসালা ফয়সালা সবকিছু করলেন, উনি ভুল করেছেন। আর আমি 1400 বছর পর আসার পর আমি বুঝি সঠিকটা জেনেছি। যিনি সাহাবীদের সংস্পর্শ পেয়েছে, সাহাবীরা মাসালা শিখাইছে, যাকে সাহাবীরা মাসালা শিখাইছে, যাকে তাবীগণ মাসালা শিখাইছে, যিনি সাহাবীদের থেকে হাদিস গ্রহণ করেছেন, যিনি তাবীদের কাছ থেকে হাদিস গ্রহণ করেছেন, উনি বলছিলেন। আর আমরা সঠিক 1400 বছর পর, এটা কি হতে পারে? এটাও কি মূর্খতা? এটা কি এই জাহালাত যেন আমাদেরকে পেয়ে না বসে, আমাদেরকে যেন ওই যে জাহিলিয়াতের যুগ কেন বলা হয় ওই সময়টা, কারণ মানুষের আকলগুলো, বিবেকগুলো অন্ধকার মূর্খতা দ্বারা ঢেকে গিয়েছিল। মানুষের বিবেক অন্ধকার দ্বারা কি হয়ে গেছিল? ঢেকে গেছে। ওই সময়টাকে জুলমাত বলে, ওই সময়টাকে জাহলাত বলে, ওই সময়টাকে এত কিছু কেন বলে? কারণ মানুষের মূর্খতা দ্বারা মানুষের আকল ঢেকে গিয়েছিল। সে সঠিকটা বুঝে না। আল্লাহ যেন আমাদেরকে জাহলাত থেকে মুক্ত করে দেয়, সকলে বলে আমিন। এই ফিতনা থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে, সকলে বলে আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করে ফেললেন। আমার রাসূল মক্কা বিজয় হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের সব মূর্তি ভেঙে ফেললেন। প্রত্যেকটা মূর্তি যখন আমার রাসূল ভাঙেন, ভাঙার সাথে সাথে আমার রাসূল কথাগুলো উচ্চারণ করতেছে মুখে, আমার আল্লাহর কোরআনের আয়াত উচ্চারণ করতেছেন। আমার রাসূল বলতেছেন জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমার রাসূল মূর্তি ভাঙে আর বলে সত্য চিরস্থায়ী, সত্য কি আর মিথ্যা ক্ষণস্থায়ী, মিথ্যা ধ্বংস, সত্যের জয় হবেই হবে, সত্যই ঠিক থাকবে। আমার রাসূল বারবার বলতেছে জাআল হক ওয়া জাহাকাল বাতিল, বাতিল সব সময় বিলুপ্ত, বাতিল সব সময় কি বিলুপ্ত। এই বাতিল অল্প সময় হয়তো ধাউ ধাউ করে জ্বলতে পারে, কিন্তু হঠাৎ করে নিভে যাবে। আর যেটা হক এটা আস্তে আস্তে জ্বলবে, কিন্তু এটা খুব পাওয়ার থাকবে, স্থায়িত্ব অনেক বেশি। এজন্য আমার রাসূল মূর্তিগুলো ভাঙতেছে আর বলতেছেন জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমার রাসূল বারবার বলতেছেন। সমস্ত মূর্তি ভেঙে ফেললেন। এবার আমার রাসূল বললেন এখানেই শেষ না, খালি কি কাবা ঘরে মূর্তি, বাইরে আছে কিনা? আমরা অনেকগুলো মূর্তি যেগুলোর নাম জানি, কিন্তু এটি যে কাবা ঘরে না এটা জানি না।
অনেকেই মনে করি যেগুলো মনে হয় কাবা ঘরে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের মূর্তিগুলো শেষ করে দিয়ে নামাজ আদায় করে এরপরে বের হলেন। আমার রাসূল সাফা পাহাড়ে উঠলেন। কোন পাহাড়ে উঠছেন? সাফা পাহাড়ে উঠে আমার রাসূল আল্লাহর কাছে দুইটা হাত তুলে দিয়ে এইভাবে এমন ভাবে হাত তুলেছেন, সাহাবী বর্ণনা করেন আমার রাসূল যখন হাত তুললেন, আমার রাসূলের বগল মোবারক থেকে যে শুভ্রতা, এই শুভ্রতা নূর আমি দেখতে পেয়েছিলাম। আমরা যদি হাত উঠাই বগলের নিচে অন্ধকার কিছু দেখা যাবে কিনা? যাবে কিনা? কোনো না কোনো ভয়াবহ অবস্থা। একবারে ফেরেশতা তাও কালো হয়ে গেছে, কারণ সব গরম তো সাফ করে দেয় জায়গায়। আমার রাসূল যখন হাত মোবারক উপরে এইভাবে তুললেন, সাহাবী বর্ণনা করে আমি দেখলাম আমার রাসূলের বগল মোবারক থেকে যেন নূর চমকাচ্ছে। সুবহানাল্লাহ। আমার রাসূলের বগল মোবারক থেকে কি চমকাচ্ছে? নূর। এখান থেকে মিশক আম্বরের ঘেরান আসছে। সুবহানাল্লাহ। আপনার আমার এমনি তো একজনের পাশে আরেকজন বসলে টিকা যায় না, ঘামের গন্ধ। আর আমার রাসূলের ঘাম মোবারক যদি পড়তো, সাহাবীরা শিশি বোতল নিয়ে যেত যে ইয়া রাসূলুল্লাহ এই ঘামটুকু আমারে দেন। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলের ঘামের সুঘ্রাণ মিশক আম্বরের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। আমার রাসূলের থুতু মোবারকের যে সুঘ্রাণ মিশক আম্বরের চেয়ে কাছে। সুবহানাল্লাহ। এরপরও দেখবেন কিছু মানুষ এগুলো সব জানে, ওই জাহলাত দ্বারা তার আকল ঢেকে থাকার কারণে সে বলবে আমার রাসূল আমার। আর আওয়াজ করে বলে নাউযুবিল্লাহ। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। আমার রাসূলের দেখেন কৃতজ্ঞতা। আমার রাসূল সাফা পাহাড়ের ভিতর উঠা দুই হাত তুলে দিয়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, সমস্ত কৃতজ্ঞতা একমাত্র তোমার। তুমি আল্লাহ আমাকে আজকের এই বিজয় দান করেছো। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এরপরে মক্কাবাসী, আশেপাশে যারা সাহাবী, ওনাদের সবার জন্য দোয়া করলেন। সবার জন্য দোয়া করেছেন, সবার জন্য দোয়া কইলেন। এরপরে আমার রাসূল ফিরলেন। এই শুরু নতুন নতুন কাজ। আমার রাসূল যখন ফিরলেন, সাফা পাহাড় থেকে যখন ফিরলেন, মানুষের, আরবের মানুষ যারা ছিল সকলের চোখের পর্দা সরে গেছে, আকল থেকে জাহালাত দূর হয়ে গেছে, তাই সেখানে আলো দেখা দিয়েছে। আমার আল্লাহ বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আমার আল্লাহ বলেছেন আপনি দেখবেন, আপনি কি দেখবেন বিজয় যখন আসবে, যখন কি আসবে? আল্লাহর সাহায্য এবং বিজয় যখন আসবে, তখন আপনি দেখবেন মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করা শুরু করে দিবে। ইসলামের ছায়াতলে মানুষ আসবে। এইটা যে মহান, এই শান্তির দিন, এই দিনের ভিতরে, পরিপূর্ণ দিনের ভিতরে মানুষ প্রবেশ করবে। আমার রাসূল যখন সাফা পাহাড় থেকে ফিরলেন, আরবের মানুষগুলো তখন সকলেই পাগল পারা হয়ে গেছে। আরে আমরা এতদিন কি করলাম, কোথায় ছিলাম? এটাই তো হক, এই দিনই তো হক। আরবের মানুষ তখন মানে পাগলের মতো ছোটা শুরু করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দলে দলে গোত্র গোত্র এসে এসে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। আমার আল্লাহ আগেই জানাই গেছে। দোস্ত আমার, হাবিব আমার, চিন্তার কারণ নাই। আরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি। আমার আল্লাহ আগে জানাই গেছে, পরে না, আগেই জানাই গেছে। আপনি দেখবেন মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করবে, কিন্তু এর আগে দুইটা কাজ। একটা হলো আল্লাহর সাহায্য, একটা কি? আর আল্লাহর পক্ষ থেকে বিজয়। দুইটা আসতে হবে, একটু অপেক্ষা করা লাগবে।
দুইটা আসলেই আপনি দেখবেন মানুষ দিনের ছায়া চলে আসবে। এর আগে মানুষ এত পাগল করা হয়ে আসবে, আল্লাহর সাহায্য লাগবে। এজন্য আমরা সবসময় সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে। একেবারে সব সময় আল্লাহর কাছে সাহায্য চাইবো। যে কোনো বিষয়ে আমরা একমাত্র সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে। সাহায্য আল্লাহ ব্যতীত করার মতো আর কেউ। এজন্য সাহায্য আমরা সব সময় চাইবো আল্লাহর কাছে। আপনাদের কাছে মসজিদের ব্যাগ যাবে, সকলেই প্রশস্ত হৃদয়ে আল্লাহর জন্য আল্লাহর করে দান করার চেষ্টা করব। আল্লাহ যেন সকলকে বেশি বেশি করে দান করার তৌফিক দান করে দেয়, সকলে বলি আমিন। মসজিদে কিছু কাজবাজও আছে, উপরে মাইক আমাদের নষ্ট হয়ে আছে, একটা মাইক চলে আর কি, সবগুলো বাদ দিয়ে এই শুধু পূর্ববাসের একটা মাইক কোনোরকম চলতেছে। ওই পলের সাথে বাড়ি খাওয়ার কারণে বিল্ডিং এর সাথে আমরা আওয়াজটা পাই, মানে এটাও খুব কম হইতো আওয়াজ। এটি সব ঠিকঠাক করা লাগবে আর কি। আপনারা হৃদয়টাকে একটু প্রশস্ত করে দিয়ে একটু মসজিদে দান করার চেষ্টা করবো। আল্লাহ সকলকে দান করার তৌফিক দান করে দেন, সকলে বলে আমিন। সকলের দানকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে দেন, সকলে বলে আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফিরলেন রমজানের 25, কতই রমজান? 25 রমজান। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খালি কাবার মূর্তি বাংলে হবে না, বাইরের গুলো ভাঙা লাগবে। বাহিরের গুলোও কি? এবার খালিদ বিন ওয়ালিদ, আমার আল্লাহ তার নাম দিয়েছে সাইফুল্লাহ, আমার রাসূল নাম দিয়েছেন কি? সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। আমার রাসূল বললেন, খালিদ বিন ওয়ালিদ, আসো, তুমি যাবা উজ্জা মূর্তি ভাঙতে। কোন মূর্তি ভাঙতে? উজ্জা। আমরা তো মনে করি অনেকেই যে উজ্জা বুঝি কাবার মধ্যে, না, উজ্জা কাবা করে আসিল না। উজ্জা নাসলা নামক স্থানে, মক্কা থেকে অনেক দূরে নাসলা নামক একটা স্থানে একটা মন্দির ছিল। ওই মন্দিরের ভিতরে উজ্জা নামক এই মূর্তিটা স্থাপন করা ছিল। নাসলা নামক স্থানে মন্দির আছে একটা, ওইখানে আর কি এই মূর্তিটা স্থাপন করা ছিল, উজ্জা নামক মন্দির। এর সঙ্গে আরো মূর্তি আছে। আমার রাসূল খালিদ বিন ওয়ালিদকে পাঠাইলেন যে খালিদ বিন ওয়ালিদ তোমাকে দিতে হবে। খালিদ বিন ওয়ালিদ আর দেরি নেই, 25 রমজান আমার রাসূল যখন অর্ডার দিলেন সাথে সাথে ছুটলেন। খালিদ বিন ওয়ালিদ ওখানে যাচ্ছে, সংবাদ পেয়ে গেছে ওখানের বাসিন্দারা যে আসতেছে। ওখানে কি করতেছে? খালিদ বিন ওয়ালিদ আসতেছে। ওইখানের যারা মূর্তি পূজা যারা করত, এরা দিশা বিশা না পায় কি করবে, কারণ খালেদের সাথে যাওয়ার মতো সাহস নেই। খালেদ এমন বীর, এর সামনে যে দাঁড়াইবে এই সাহস কি? এমনিতেই তো মুসলমানদের বিজয়, এদের দল ভারী। এখন মুসলমানদের দল কি ভারী, এতদিন হালকা ছিল, এখন ভারী হয়ে গেছে। এমনিতে তো ভয়, এরপরে সামনে যে দাঁড়াইবে এই সুযোগ নাই। ওই পাহারাদার যে ছিল, যারা ওই দেখাশোনা করত, সুলামি দারোয়ান বলা হয়, যার দারোয়ান নাম ছিল সুলামি। দারোয়ানের নাম কি ছিল? সুলামি। এই সুলামি দ্রুত দৌড়ে যাইয়া উজ্জার গলার মধ্যে একটা তলোয়ার ঝুলাই দিয়েছে, বড় তলোয়ার গলার মধ্যে ঝুলাই দিয়া এরপরে পাহাড়ের কিনারে যে বলাই তাকাই দিয়েছে, যায় আর পায়, হে উজ্জা, খালেদ আইতেছে, এর প্রতি তুমি কড়া দৃষ্টি দিও, এরে শেষ করে দিও, আনলে তুমি কিন্তু শেষ। তুমি তারে শেষ করো, আনলে তুমি শেষ। খবরদার, তুমি যদি শেষ হয়ে যাও তাইলে কিন্তু আমরা তোমার অনুসরণ করব না। ওই যে সে দারোয়ান, সে যে সুন্দর করে সুলামি দারোয়ান পাহাড়ের কিনারে যাইয়া বসে তাকাই দিছে, এসে পড়েছে। আর দেরি আসার সাথে সাথে পরিপূর্ণভাবে সব ভেঙে তছনছ করে দিয়েছে। কি এর মূর্তি আর কি এর কি? মূর্তির কোনো ক্ষমতা আছে? আমাদের মুসলমান, হাইরে মুসলমান, আমি বুঝি না, এরা মনে মনে চিন্তা করে এই যে দশা বিমশাতে কি কি জানি আছে না, দেব দেবী, এগুলোর পাওয়ার আছে, বলে না মুসলমান এরই মনে করে। এইরকম
মুসলমান আমার মাঝে আছে, এরকমের মুসলমানও কি আছে। তো খালিদ বিন ওয়ালিদ যখন সব ভাঙলো, ভাঙার পরে আমার রাসূলের কাছে গেছে, দেরি নেই, আসছে যেমন বীরের মতো, যাইতেছে বীরের মতো। আমার রাসূলের কাছে যাওয়ার পর আমার রাসূল বললেন, সব ভাঙছো নেই? সব শেষ। না কিছু দেখছো তুমি? না কিছু দেখি নেই। আবার যাও, শেষ হয় নাই। কি হয় নাই? এইবার খালিদের রাগ আরো বাড়ছে না কমছে? এবার তো আরো বাড়ছে। খালিদ বিন ওয়ালিদ আবার ছুটলো ঘোড়া নিয়ে। ছুটে যখন মন্দিরের সামনে গেছে, সে দেখলো ভিতর থেকে একটা উলঙ্গ মহিলা, এলোমেলো কেশ, কালো, তরবারি একটা হাতে নিয়ে দৌড়াইয়া আসতেছে খালিদের সামনে আইতেছে। কার সামনে? খালিদ বিন ওয়ালিদ আর দেরি করে নাই, ও আসার সাথে সাথে শেষ, টুকরা দুইটা, পুরো বডি টুকরা হয়েছে কয়টা? মাঝখান থেকে টেলেছে একবার। এইবার সব খুঁজছে আর কিছু আছে কিনা, দেখে আর কিছু নাই। আমার রাসূলের কাছে গেছে। আমার রাসূল বললেন, তুমি যে কারে হত্যা করছো এইটাই উজ্জা। এইটাই কি ছিল? উজ্জা, শয়তান। এইটাই শয়তান, তুমি সেই শয়তানের শেষ করে দিয়েছো। এবার আমার রাসূল বললেন যে শেষ হয় নাই, এইবার শোয়া নামক যে মূর্তি আছে এটারে ভাঙতে হবে। কি মূর্তি? শোয়া। আমর ইবনুল আসের ডাক দিলেন, আমর ইবনুল আস, এবার তুমি। আমর ইবনুল আস মক্কা থেকে 3 মাইল দূরে, মক্কা থেকে কয় মাইল দূরে? রেহাত এলাকায় একটা মন্দির আছে। এই রেহাত এলাকায় যে মন্দির, সেখানে শোয়া নামক মূর্তি ছিল স্থাপন করা। আমর ইবনুল আস ছুটলেন। যখনই ওই মন্দিরের কাছে গেলেন, পুরোহিত দৌড়ে আসছে সামনে। আয়েশা বলতেছে, হে আমর ইবনুল আস, তুমি কোথায় যাও? আমি মন্দির ভাঙতে আসছি। মুসলমানের তখন সাহস কম না বেশি? যুদ্ধ করতে করতে সাহস বাড়ছে না কমছে? যখন বিজয় খালি দেখে আসতেছে, আর আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছে এখন আসবে খালি বিজয়, কি আসবে? তখন আর ভয় আছে? এবার সাহস। আমর ইবনুল আস বলতেছে, মূর্তি ভাঙতে এসেছি। তোমার জন্য তো ধ্বংস, তুমি তো বুঝো না, এরই তুমি ভাঙতে পারবা? তোমার তো শেষ, অন্ধকার, তোমার জন্য খুব খারাপ অবস্থা। এবার মূর্তির দিকে তাকাইয়া পুরোহিত বলতেছে, মূর্তি রে, তুই যদি তোর নিজের রক্ষা করতে না পারো, আমিও তোর দলে থাকবো না, আমিও তোর দলে থাকবো না। ও কিন্তু দূরে সরে রয়েছে। আমর ইবনুল আস দেরি দেরি আর কিছু নাই, ভিতরে ঢুকে আর কিছু বাকি রাখে নাই, সব ভাঙিয়া সোয়ানো মূর্তি তো ভাঙছে, এরপরে যা ছিল টুকিটাকি সব শেষ। এবার কয়েক মন্দির ফেলে ভাঙতে হবে। ভাঙছে মন্দির, ভাঙার পর পুরোহিত সামনে দাঁড়াই গেছে। পুরোহিতের কয়, কি খবর তোমার? আমি সাক্ষী দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরোহিত বলে যে নিজে রক্ষা করতে পারে না, এখনো হতে পারে না। আমি যা পড়েছি জেনেছি, এর দ্বারা এতটুকু বুঝেছি যে আর দেরি করার সুযোগ নাই, এখনই কালেমা পড়তে হবে। আবার একটা ভয়ও আছে, কারণ যদি কালিমাটা না পড়ে, তাও তো 2 ভাগ হয়েছে, এটা থাকবে, এটাও তো শেষ হয়ে যাবে। আমার রাসূল আবার সাদ ইবনে যায়েদকে পাঠাইলেন যে, সাদ ইবনে যায়েদ, তোমারও কিছু কাজ আছে, সবাই ভাঙবে আর তুমি বই থাকবে, এটা হয়? সাদ ইবনে যায়েদের কয়, তুমি কিছু লোকজন লও। একরে পাঠাইছি কিন্তু একা একা। এরা গেছে কয়জন? 100। এবার সাদ ইবনে যায়েদের বলতেছে, তুমি 20 জন লও। কয়জন? 20 জন লইয়া বলে, আরবে আরেকটা মূর্তি আছে যেটার নাম মানাত। মূর্তির নাম কি? মানাত। এই মানাত, এই মূর্তিটাকে সবাই বলল যে যাও। আমার রাসূল বললেন যে যাও, ওখানে যাও, মানাত নামক যে মূর্তিটা আছে, এই মূর্তিটারে ভাইগা একবার শেষ করে দিয়ে এরপরে তুমি আসবা। যখন আমরা গেল,
এই মক্কার কাছে সেখানে যখন গেলেন, যাওয়ার পরে দেখলেন যে মূর্তির আগেই দৌড়ে আসছে পুরোহিত। এখানেও এক পুরোহিত আছে। পুরোহিত এসে বলতেছে, তোমাদের জন্য ধ্বংস, তোমাদের জন্য ধ্বংস, তোমরা আমাদের খোদাকে তোমরা ধ্বংস করতে যাচ্ছ, তবে তোমরা চেষ্টা করতে পারো, পারবা না। সাদ ইবনে যায়েদ তিনি আর ওর কথায় কোনো গুরুত্ব না দিয়ে কাজ শুরু হয়ে গেছে। কারণ এর কাছে তো সংবাদ দুইটা আইছে, দুইটা সংবাদ আসছে না, খালিদ বিন ওয়ালিদের সংবাদ আসছে, আমর ইবনুল আসের সংবাদ আসছে, কেউ ফেল যায় নাই, আমি যাবো। এটা কি হইতে পারে? পুরা আক্রমণ সব শেষ, দেখলেন আর কিচ্ছু নাই, কোন সম্পদও নাই, এরা নেই, মাল সামানা যায় কিছু এও নাই, সব যখন শেষ, পুরোহিত এবার আইছে, পুরোহিত তোর সারাসারি নেই দিছে, এটারও শেষ, পুরোহিত কি শেষ, সব যখন শেষ, এবার সাদ ইবনে যায়েদ একটু সামনে আসতেই দেখে যে ওই যে উলঙ্গ যে রকমের মহিলা, এটা বুকের ভিতরে থাপড়াইতে থাপড়াইতে সামনে আসতেছে। সাদ ইবনে যায়েদ বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কোন দেশে কয়টা? একটা। একবারে মাঝখান দিয়ে শেষ, দুইটা ভাগ হয়ে গেছে, এক কোপে শেষ। এরপরে সে বীরের মতো আমার রাসূলের কাছে আসছে। আমার রাসূল বলে, এইটাই ছিল সেই মানা, এটাই ছিল কি মানা, এটাই শয়তান, তুমি এটারও শেষ করে দিয়েছো। তাহলে আরবের আশেপাশে যত মূর্তি ছিল সব ধ্বংস করে দিয়েছে। আজকে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো, আমার রাসূল কিন্তু একটু আমাদের জন্য কিছু দিক নির্দেশনা দিয়েছেন আলাদা। আমার রাসূল বলেছেন যে তোমরা ইচ্ছাকৃত কারো উপরে চড়াও হবা না, কারো উপরে চড়াও। আমার রাসূল তো যুদ্ধের রাস্তাটাকে সে লিমিটেড করে দিয়ে গেছে। আমার রাসূলের সময় ছিল আনলিমিটেড, কারণ আমার আল্লাহ আমার রাসূলকে যা বলতেন আমার রাসূল তাই করতেন, এটার কোনো লিমিট ছিল না, কোনো মাসের লিমিট ছিল না, কিন্তু আমার রাসূল আমাদেরকে লিমিট করে দিয়েছে যে তোমরা যুদ্ধ করবা কিছু শর্ত সাপেক্ষে। এজন্যই আমরা চাইনি আমরা ভ্রান্ত যারা তাদেরকে আমরা আক্রমণ করতে পারি, তারা যদি আমাদের উপরে জুলুম করে তখন আমরা তাদেরকে প্রতিহত করব। আমাদের উপরে জুলুম করলে আমরা কি করব? প্রতিহত করব। কিন্তু আমরা তাদের মূর্তি পূজায় সাহায্য করব না মন্ত্র পড়ব যাই যে তোমরা পূজা করো আমি মন্ত্র করি, এটা কি মুসলমানের কাজ? দোয়া টোয়া এই সমস্ত করা যাবে? আমরা এই সমস্ত মূর্তি থেকে দেখেন আমার রাসূল সমস্ত মূর্তি ভেঙে দিয়েছে, কোন মূর্তি রাখে নাই, সব ভেঙে দিয়ে এরপরে আরবটাকে পবিত্র নগরী ঘোষণা করে দিয়েছে। যখন আর কোন আরবের মূর্তি নাই তখন আরবটা কি হয়েছে? পবিত্র। এজন্য আমাদেরকে পবিত্র মতভেদ চলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক চলার তৌফিক দান করে দেয়। সকলে বলি আমিন।